টলিউডে একমাত্র সুপারস্টার দেব, দ্য মেগাস্টার দেব, ওনাকেও কিন্তু মেগাস্টার বলা হয়। দেবদার কথা বলছি, যিনি একমাত্র মেগাস্টার শাকিব খানের মতন স্টারডামটাকে ধরে রাখতে পেরেছেন। এই বাংলার কথা বলছি বন্ধুরা। এখানে আমরা শাকিব খান এবং দেবদাকে নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা। মেগাস্টার শাকিব খানের এরাটা এখন কী মারাত্মক লেভেলে সেটা আমরা সবাই বুঝতে পারছি। মানে আফটার প্রিয়তমা শাকিব খান যেন এক নতুন অবতার ধারণ করেছেন, যার মনস্টার অবতার বলা যেতে পারে। যে ছবিতে হাত দিচ্ছেন সেই ছবি শোনা হয়ে যাচ্ছে। এবং মানে তার আগেও যদি প্রিভিয়াস বলি, শাকিব খানের ঝুলিতে নাকি 250+ ছবি রয়েছে বন্ধুরা, এবং প্রতিটা ছবি কম বেশি হিট। তার মানে ফ্লপ খুঁজে বার করা খুব ডিফিকাল্ট হবে শাকিব খানের জীবনে। বাংলাদেশ বক্স অফিসে ওনাকে মসিহা বলা হচ্ছে এখন, মানে উনি জাস্ট আনবিটেবল জায়গায়। কিন্তু বন্ধুরা, আমার বাংলাদেশ বন্ধুরা, তোমরা কি জানো যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যার আজ অবধি কোনো চিন্তা নেই যে শাকিব খান, এই যে আমরা বারবার বলছি শাকিব খান টলিউডকে গিলে খাচ্ছে, কিন্তু একজনের কোনো চিন্তা নেই, যিনি ওই যে বলে না, রথ বলে আমি দেব, পথ বলে আমি, মানে মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী, এরকম একটা কথা ছিল। তো সেরকমভাবে আমাদের টলিউডের যার চিন্তা হয়ে যাক যে শাকিব খান যদি টলিউডে ঢুকে পড়েন পুরোপুরি, বাংলা ইন্ডাস্ট্রিতে যদি মানে কলকাতার ভিতরে যদি হাউসফুল দেওয়া শুরু করেন, তাহলে চিন্তা হবে সেই একটা লোকে, চিন্তা হবে না। কারণ এই কলকাতা বক্স অফিসের সব থেকে বড় বাপ যদি বলা হয় কাউকে, তাহলে সেইটা সুপারস্টার মেগাস্টার দেব। ইয়েস, দেবের বক্স অফিস সম্পর্কে আপনাদের ধারণা কতটা আমি জানি না, কারণ আমার বাংলাদেশের বন্ধুদের বলছি, আমার ইন্ডিয়ান বন্ধুরা, আমার পশ্চিমবাংলার বন্ধুরা, আপনারা সবটা জানেন। আপনারা জানেন যে দেব কত বড় মেগাস্টার। আমি কিন্তু ছোটোবেলা থেকে এই মানে দাদার ফ্যান, হ্যাঁ, দেবদার ছোটোবেলা থেকে ফ্যান। তো কোথাও গিয়ে আমি এটা বলি যে আজকে দেব যে স্টারডামটা 2010-2009 সেই টাইমে ধরে রেখেছিল বন্ধুরা, আজকে সেম জিনিস, সেম মেগা স্টারডাম বা সেম স্টারডাম আজকে উনি সেমভাবে ধরে রেখেছেন এখনও, এক্স্যাক্টলি শাকিব খান যেভাবে ধরে রেখেছেন। শাকিব খান আরও বড় করে প্রতিপত্তি স্থাপন করেছেন, ইটালি বলো বা বিদেশে বলো। সে কারণে আমি বলি যে মেগাস্টার দেবও কিন্তু সেখানে কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তিনিও কিন্তু শিকাগোতে হাউসফুল দিয়েছেন বন্ধুরা, প্রজাপতি নামক ছবি দিয়ে। তাই আমি একটা জিনিস খুব ভালো লাগে, দেব ফ্যান্সরা কিন্তু শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি খুব কম করে। আমি খুব একটা দেখিনি, খুব কম দেখি, খুব একটা বেশি দেখি না। কারণ আমার খুব ভালো লাগে, কারণ তারা জানে যে ভাই দেবদাও মেগাস্টার, শাকিব খানও মেগাস্টার, তাই তারা রেসপেক্ট করে। এবং আমি খুব দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি, দেভিয়ান্স ওয়ার্ল্ড বলে একটা পেজ আছে সম্ভবত, তাদের কথা আমি বলছি, যে তারা এটা লিখছে যে প্লিজ শাকিব খানকে নিয়ে কোনোরূপ কোনো নোংরামি করবে না, বাংলাদেশকে নিয়ে কোনোরূপ কোনো নোংরামি করবে না। তো দেব ফ্যান্সদের সাথে না অদ্ভুত একটা সম্পর্ক শাকিবিয়ান্সের। আর আমি এই ফ্যান বেসটার কথা বলছি, দেবদার ফ্যান বেস, ইটস আ হিউজ ফ্যান বেস। যেরকম বাংলাদেশের ঘরে ঘরে দেবদার মানে শাকিব খানের ফ্যান, এক্স্যাক্টলি বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় দেবদার ফ্যান। বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় দেবদার নাম তুমি এখানে পাবে। এখানকার যত সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আছে, লাইক প্রেরণা দাস বা মুকুল, এরা দেবদাকে নিয়ে ভিডিও তৈরি করে যে আমি একজন দেব ফ্যান, এরকমভাবে ভিডিও তৈরি করে, শর্টস ভিডিও তৈরি করে। যারা আমার পশ্চিমবাংলার দর্শক তারা জানবে। এবং তাছাড়াও প্রত্যেকটা জায়গায় তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, সবাই বলবে আমি দেবের ফ্যান, সবাই বলবে আমি দেবের ফ্যান। এবং পরপর 9টা ছবি দেবদার হিট। বলে রাখি, শাকিব খানের বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্স খুব লয়াল। তারা না শাকিব খানের প্রতি খুব লয়াল, যে তারা বাংলা ছবির প্রতি লয়াল। তারা জওয়ান না দেখে কিন্তু শাকিব খানের ছবি দেখতে যাবে বন্ধুরা। এখানেই কিন্তু ফারাক, আমার পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু সেই লয়ালিটি নেই বন্ধুরা। এখানে কিন্তু জওয়ান 40 কোটি টাকার ব্যবসা করে। কিন্তু বলে রাখি, দেব একমাত্র সুপারস্টার। আজকের দিনে দাঁড়িয়ে সুপারস্টার দেব বা মেগাস্টার দেব একমাত্র একজন নাম, যে শাহরুখ খানের সামনে দাঁড়িয়েও সেমভাবে মানে ব্লকবাস্টার ছবি দিতে পারে। কে দিতে পারে? আরেকজনের নাম কে? সেটা হচ্ছে বাংলাদেশের শাকিব খান। জওয়ানের সামনে দাঁড়িয়ে কিন্তু শাকিব খান চলে যাচ্ছে, প্রিয়তমা চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ক্রেজ। আমি এই জন্যে বলি যে এই বাংলা থেকে আজ অবধি, আজকের দিনে দাঁড়িয়ে এখানকার যত মানে ডিরেক্টর, প্রডিউসার সবাই যারা রয়েছে, তারা একজনের নাম সবসময় নিয়ে ঘোরাফেরা করে, সেটা হচ্ছে দেব, মেগাস্টার দেব। এবং উনি রাজনীতিতে গেলেন, উনি রাজনীতিতেও প্রচণ্ড সাকসেসফুল, সবথেকে বেশি সাকসেসফুল উনি রাজনীতিতে। ওনাকেও কিন্তু দমিয়ে ফেলার অনেক চেষ্টা করা হয়েছিল। যেরকম শাকিব খানের যে চরিত্র নিয়ে কথা তোলা হয়, শাকিব খানকে নানান রকমভাবে ট্রোল করা হয়, সেম জিনিসটা কিন্তু দেবের সাথেও হয়। আমি এটা সিমিলারেন্স ক্লিয়ার মানে ড্র লাইন করতে পারছি আশা করি। শাকিব খানকে স্কিপ খান বলে অনেকে, বা অনেকে অনেক রকম বক্তব্য বলে। শাকিব খানের ফ্যান্সরা নাকি বস্তির ফ্যান, এই সমস্ত বলা হয়। বলে রাখি, দেবকে ছাগলু বলা হতো একসময়। দেবকে প্রচুর ট্রোলডের শিকার হতে হয়েছে। কিন্তু দেব দ্য নেম ইজ আ ব্র্যান্ড এখন। শাকিব খান দ্য নেম ইজ আ ব্র্যান্ড এখন। গোল্ডেন ভিসা আছে শাকিব খানের কাছে, যারা ট্রোল করতো তাদের কাছে কিন্তু নেই। তো ট্রোলারদের কিন্তু অলওয়েজ ওয়েলকাম জানায় শাকিব খান এবং দেব।
বাংলার দুইজন মহারথী মেগাস্টার, কিন্তু কোথাও গিয়ে ভালো লাগে বলতে যে আমি সত্যি ছোটোবেলা থেকে দেবদার ফ্যান ছিলাম, এবং আজকে দেখো দেবদার ক্রেজ রয়েছে, প্রত্যেকটা সিনেমা নিয়ে ক্রেজ রয়েছে, তার প্রত্যেকটা ছবি বক্স অফিসে সাকসেসফুল, এবং তার আপকামিংয়ে যে বড় বাজেট অ্যাকশন ছবিটা আসছে যার নাম খাদান, সেই ছবিটা বাংলার সবথেকে বড় অ্যাকশন ছবি হতে চলেছে। এবং শাকিব খানের ক্ষেত্রেও সেম, তুফান, তার যে বড় বাজেটের অ্যাকশন ছবিটা আসছে সেটা বাংলার সবথেকে বড় অ্যাকশন ছবি হতে চলেছে। কি অদ্ভুত মিলে যাচ্ছে না সব কিছু। এবং দেবেরই একমাত্র যার কিন্তু এখানে মাল্টিপ্লেক্সে, মানে সাউথের ছবি হোক, হিন্দি ছবি হোক, ইংরাজি ছবি হোক, সব ছবি থাকা সত্ত্বেও মাল্টিপ্লেক্সে হোল্ড ভয়ঙ্কর। আমি একটা সিনারিওর কথা বলছি, দেব ব্যোমকেশ যখন করে 58 লাখ টাকা জাস্ট এক সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল বন্ধুরা। এবার এসে শাকিব খানের কথায়, সেম সিমিলারভাবে শাকিব খানও কিন্তু সেম কালেকশনটা দেয়, এবং গডজিলা এক্স কংয়ের থেকে বেটার কালেকশন শাকিব খান এনে দেয়। এক্স্যাক্টলি দেবও কিন্তু এখানে স্পাইডারম্যান নো ওয়ে হোম এই ছবিটার সাথে কিন্তু লড়েছিল টনিকের সময়, পুষ্পার সাথে লড়েছিল টনিকের সময়। বলে রাখি বাংলা বক্স অফিস থেকে পুষ্পার থেকে বেটার বক্স অফিস কালেকশন এসেছিল টনিকের, বুঝতে পারছো? পুষ্পা কিন্তু ওভারঅলে খুব বেশি বিজনেস করেছিল, বাট বাংলা বক্স অফিসে কিন্তু সেই হোল্ডটা দেখাতে পারেনি। তো এটাই হচ্ছে দেব দ্য মেগাস্টার, এবং এটাই হচ্ছে শাকিব খান দ্য মেগাস্টার। আমি কাউকে ছোটো করছি না, আমি শুধু এটাই বলছি যে দুজনের কতটা সিমিলারেন্স এবং দুজনে কতটা বড় মেগাস্টার। আর কেউ কিন্তু এই জায়গাটায় যেতে পারেনি বন্ধুরা। শাকিব খানের যে মেগাস্টারডাম আজকে 2024 সালে বিদ্যমান, সেম মেগাস্টারডাম আমাদের বাংলায় দেবদার বিদ্যমান, সেম জিনিস। এই যে একটা কথা উঠেছিল যে দেব জিৎ, এই যে কথা উঠছিল, হ্যাঁ জিদ্দার এখন একটু খারাপ সময় যাচ্ছে, জিদ্দাও কিন্তু যথেষ্ট বড় আমাদের এখানকার সুপারস্টার, কিন্তু জিদ্দাও আস্তে আস্তে যদি ঠিক করে নেয়, মানে আস্তে আস্তে বড় ছবি করতে থাকে সেগুলো ঠিক আছে, চলবে আমার মনে হয়। কিন্তু দেব ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন। এই যে আমাদের এখানে একটা কথা ওঠে যে আমাদের এখানে কমার্শিয়াল ছবি চলে না, বন্ধুরা আমাদের এখানে একটা কমার্শিয়াল ছবির নাম তোমাকে বলি, যে ছবিটা দেব ছিল, যে ছবিটা মানে বক্স অফিসে সুপারহিট ভার্ডিক্ট পায়, ছবিটার নাম বাঘা যতীন। ছবিটা কিন্তু বক্স অফিসে সুপারহিট ভার্ডিক্ট পায়, কমার্শিয়াল ছবি ছিল কিন্তু, অ্যাকশন ছবি ছিল কিন্তু, ঠিক আছে। আমি আর একটা কমার্শিয়াল ছবির নাম নিচ্ছি তোমাদের, কি গোলন্দাজ। এই এসভিএফ, এই যে এসভিএফ নিয়ে এত কথা হয় না, এসভিএফ যেরকম বাংলাদেশে শাকিব খানকে নিয়ে মুনাফা কামাতে পারে, ঠিক এখানে দেব ছাড়া কিন্তু এসভিএফ অচল। কেন বলছি? কারণ গোলন্দাজ যখন আসে তখন কোভিড চলছিল, কোভিড পরবর্তীতে কোনো ছবি ব্যবসা করছিল না, কিন্তু গোলন্দাজ একমাত্র ছবি যেটা ওই মানে সেই একজন করে সিট ক্যাপাসিটিতে ছেড়ে দিয়ে, মানে 50% হল অকুপেন্সি, তারপরেও দেব সেই প্রত্যেকটা হল হাউসফুল দিচ্ছিল। ভাবতে পারো কি ক্রেজ, কি মেগাস্টারডাম। আজও দেবের নামে ছবি চোখ বন্ধ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র 3 থেকে 3.5 কোটি টাকার ব্যবসা করে নেয়, শুধু দেবের নামে। আমি ছবির কন্টেন্টের জোরে বলছি না, ছবির কন্টেন্টের জোরে সেই ছবি যায় কোথায় গিয়ে জানো, 8 কোটি 9 কোটি, কোনো সময় 14 কোটি এরকম কালেকশানে যায়। আর এখানে অনেকেই বলতে পারে শাকিব খানের কালেকশন নো ডাউট বেশি হয়, অনেক বেটার হয়, কিন্তু এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের এখানকার টাকার ভ্যালু আছে, ওদের ওখানকার টাকার ভ্যালু আছে, এই একটা ম্যাটার আছে। সেখানে হয়তো 2-3 কোটি টাকার এদিক ওদিক হতে পারে। আর একটা জিনিস যেটা হয়, শাকিব খানের অবশ্যই লয়াল ফ্যান বেস, লয়াল অডিয়েন্স। আজকে দেবদারও লয়াল ফ্যান বেস, লয়াল অডিয়েন্স, কিন্তু মানে অডিয়েন্সটা, এখানকার অডিয়েন্সটা একটু হিপোক্রেট, এটা মানতেই হবে, এটা দেবদার নিজেই বলেছিলেন। তো আমি এটা ড্রলাইন করতে পারি, এই জন্য আমার খুব ভালো লাগে যে মেগাস্টার তো এরকম হওয়া উচিত। দেবের সাথে কাজ করার জন্য এখানকার লোকে পাগল, এক্স্যাক্টলি শাকিব খানের সাথে কাজ করার জন্য ওখানকার লোকে পাগল, এখানকার লোকেও এখন পাগল হয়ে যাচ্ছে। শাকিব খান তো মেগাস্টার, শাকিব খানের স্টারডামটা এখন আস্তে 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 আর মানে ওই জায়গাটায় নেই যে শুধুমাত্র বাংলাদেশের সুপারস্টার বা মেগাস্টার, আর সেই জায়গাটা নেই। উনি এখন কলকাতা গ্র্যাব করতে শুরু করেছেন, উনি বিদেশের মাটি দাপিয়ে বেড়াচ্ছেন, তো এই জায়গাটায় চলে এসেছে। কিন্তু আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে এই দুজন কিন্তু প্যারালালি গ্রো করেছে, প্যারালালি বড় জায়গায় গিয়েছে। এটি কিন্তু একটা অপূর্ব জিনিস, আমি এটা লক্ষ্য করে দেখেছি। আমি জানি না বন্ধুরা, তোমরা একটুখানি বলো, আমার দেভিয়ান্স ভাই বোনেরা বলো, কারণ আমি জানি, আমি ছোটোবেলা থেকে, আমি এতদিন থেকে আমি এই চ্যানেল খুলেছি, সব থেকে বেশি কোনো ফ্যান বেসের সাপোর্ট পেলে সেটা দেভিয়ান্সের সাপোর্ট পেয়েছি। তো দেভিয়ান্সরা আমাকে বলো, এবং বিশেষ করে সাকিবিয়ান্সরাও আমাকে বলো এই জিনিসটাকে নিয়ে। প্লিজ সাকিবিয়ান্সরা কোনোরকম কোনো নেগেটিভিটি করো না, দেভিয়ান্সরাও কোনোরকম কোনো নেগেটিভিটি করো না, কারণ আমি দেখেছি যে দেভিয়ান্সরা সাকিবিয়ান্সের উপরে নেগেটিভিটি করে না। সাকিবিয়ান্সরা এতটা লয়াল, তারা যদি তার এসকে বসের ওপরে কিছু নেগেটিভিটি না হয়, তাহলে তারা কিন্তু ওই ইট মারলে পাটকেল খেতে হবে ওই কনসেপ্টে তারা বিশ্বাস করে। তাদেরকে যদি তুমি না খোঁচাও, তারা কিন্তু সবসময় তারা দেবকে নিয়ে খুশি থাকে। এবং বাংলাদেশে হিউজ ফ্যান ফলোয়িং দেবদার আজকের দিনে দাঁড়িয়ে আরও বাড়ছে সেটা। তো এই আর কি বিষয়, তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে আজকে এই বাংলার দুটো বড় মেগাস্টারকে আমরা পাচ্ছি একসঙ্গে, খুব ভালো লাগছে যে এই বাংলায় সবথেকে বড় ক্রেজ যাকে নিয়ে সেটা কিন্তু দেব, আবার ওই বাংলায় সবথেকে বড় ক্রেজ কিন্তু শাকিব খান।
দারুণ, কিন্তু দারুণ একটা মিল রয়েছে, আমার খুব ভালো লাগলো দেখে। আমি যেহেতু বাঙালি, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, এবং ছোটোবেলা থেকে যেহেতু দেবদার ফ্যান, সেহেতু আরও বেশি করে ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।